গণমাধ্যমে একটা রিপোর্ট, রিট খারিজ, খেলাপি ঋণের দায়ে নির্বাচনে অযোগ্য মাহমুদুর রহমান মান্না। একটা প্রশ্ন করেছেন যেটা আমার আতে ঘা দেওয়ার মতো। জি, আমি প্রথমে খুব স্পষ্ট করে একটা কথা বলি, মানে ঋণ খেলাপি হবার খাতায় আমার নাম আসার প্রশ্ন নেই। আমি কখনো ব্যবসায়ী ছিলাম না, এখনো নই, তবে একটা ব্যবসা প্রতিষ্ঠান করেছিলাম। এই এখন আপনি কোর্টের বারান্দায় যদি যান দেখবেন, এখন তো 2-3 দিন কোর্ট বন্ধ আছে, প্রতিদিনই অজস্র খেলাপি ঋণ শিডিউল রিশিডিউল হচ্ছে এবং খেলাপি ঋণ থেকে বাদ গেছে। 1000 কোটি টাকা যাদের খেলাপি আছে সেগুলো হয়েছে। আমি 2010 সালের দিকে একটা কোল্ড স্টোরেজ আমার এলাকায় করেছি। বছর 4 আমি তখন ভালোই ছিলাম। আমার সঙ্গে তখন আমি আওয়ামী লীগ করি, একজন আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি এমডি ছিলেন। 14 সালের পরে পরে আমি গ্রেপ্তার হয়েছি। 10 বছর, আমি 2 বছর জেল কেটেছি। মোট 10 বছর এলাকায় যেতে পারিনি, ব্যবসায় যেতে পারিনি। ব্যবসা যা হয়েছে একা উনি করেছেন। আমি বেরোবার পর দেখেছি যে এটা ব্যবসা লোকসান টোকসান দিয়েছে বা দায়ী হয়েছে, ঠিক মতো ব্যাংকের ডিউজ পরিশোধ করা হয়নি, লোন বেড়ে গেছে অনেক। উনি পলাতক, তারপরে যেহেতু পরিবর্তন হয়ে গেল, যখন উনি আওয়ামী লীগ করতেন, ভোটে ইত্যাদি মামলার প্রশ্ন, উনি পলাতক। সত্যি সত্যি কোম্পানির কাছে ব্যাংক অনেকগুলো টাকা পায়, আমি ওটা তো অস্বীকার করতে পারবো না। কিন্তু কেউ ব্যবসা করলেই সে ঋণ খেলাপি হবে কেন? সে ঋণ রিশিডিউল করবে, টাকা দেবে। আমি দায়িত্ব নিয়ে যদি আমি ব্যবসা বুঝি না, 1 বছরে 2 কোটি টাকার মতো পে করেছি। তারপরে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী পুরো তফসিলের জন্য দরখাস্ত করেছি এবং ইসলামী ব্যাংকের হেড অফিস এই রিশিডিউল মঞ্জুর করেছে। তারপর আমি কেন ঋণ খেলাপি, এই প্রশ্ন আপনি করলেন বলে আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, সুযোগ পেলাম সব দর্শকদের কাছে বলছি। ঋণ যদি রিশিডিউল হয়ে যায় তারপরে খেলাপি হবে কেন? এরপরে কিছু আপনার থেকে কমপ্লেন্স থাকে, সেটা লোকাল যে মানে ব্রাঞ্চ আপনাকে লোন দিয়েছে তার সাথে সেটেল করতে হয়। আমার সেটেল করার বড় সমস্যা ছিল কি, যে আমার যিনি এমডি তো পলাতক, তার সাথে ডিরেক্টর তার ওয়াইফ, তিনি পলাতক। আমরা একটা সভা করব, আমরা 3 জন ডিরেক্টর, মেজরিটি 2 জন নাই, কী করতে পারি? আমি ব্যাংকের কাছে চেয়েছি যে আমি ছাড়া তো কেউ নাই, আমাকে সুযোগ যদি দেন আমি তাহলে ব্যবসাটা করতে পারি। এইটার উপরে বাকি হয়ে গেছে। আমি দরখাস্ত যখন করেছি, প্রক্রিয়া চলছে পুরো তফসিল করবার, সেই সময় আমাকে কল ব্যাক নোটিশ দিয়েছে লোকাল ব্রাঞ্চ। এটা আমি কমপ্লেন করেছি, এটা দিতে পারে কল ব্যাক, মানে মামলা করা হবে। আমার মানে পুরো তফসিলের মিটিং চলছে বোর্ডে, এটা করবি কী রকম করে? ওই অপরাধে সেই ভদ্রলোকের শাস্তি হলেও ওইটা জিনিসটা করা সম্ভব হয়নি। মানে কমপ্লেন্স আরও যে করতে হবে, এটা তার সই আনতে হবে, তাকে দেখাতে হবে। ওরা ব্যাংক নিজে চেষ্টা করে তার সাথে অনলাইন মিটিং করতে পেরেছে জুমে। তিনি বলেছেন যে এখন উনি এটা চালাক, তারপরেও এটা আমাকে দেওয়া হয়নি। তখন আমি কোর্টে গেছি এবং এই কোর্টে একটা অর্ডার হয়েছে যে আমার নাম যেন খেলাপি তালিকায় না থাকে, তার জন্য এতদিন সময় ধরে আমাকে এই ঋণ খেলাপি তালিকা থেকে মুক্ত করে, যাতে আমি নির্বাচনটা করতে পারি। ক্যান ইউ বিলিভ ইট? আই এম সারপ্রাইজড। আমি কোর্টে গিয়ে যেটা দেখলাম, এত রক্ত দান করবার পরে, আন্দোলন করবার পরে যে বিপ্লবটার যে অভ্যুত্থান জিতলাম আমরা, তারপরে ওই কোর্টে গিয়ে দেখেন কিছু নির্দিষ্ট গ্রুপ, নির্দিষ্ট দলের লোকের কথার বাইরে কোনো কাজ হয় না। ওইখানে আমার মামলা কারো বিরুদ্ধে না, কোনো সরকারের বিরুদ্ধে না, ব্যাংকের বিরুদ্ধে না, সরকারের উকিল গিয়ে বক্তৃতা রাখছে, একসাথে 10 জন মিলে বক্তৃতা রাখে। কোনো একটা জায়গায় থেকে যাদের আমার উকিলরা জিজ্ঞেস করছে আপনারা কারা, তারা জবাব দিতে পারে না, তারা পর্যন্ত বলে। এবং দুপুরবেলা যেটাতে অর্ডার দেওয়া হয়েছে আমার ফেভারে, সন্ধ্যা 6:30টার সময় সেই অর্ডার পরিবর্তন করে স্টে করা হয়েছে। এইটা হলো রিয়েলিটি, এইটা কোনো নিউজ আসেনি, কিছু মনে করবেন না। মানে এখন মাঝে মাঝে না আমার এই মিডিয়ার কথা ভাবলেও অবাক লাগে। এই যে এত বড় ঘটনা হচ্ছে, আমাকে কেউ জিজ্ঞেস করি তো সত্যি সত্যি কী ঘটনা ঘটেছে, আমি কি ঋণ খেলাপি হওয়ার মতো? আমি জীবনে চুরি করেছি, 10টা টাকার কোনো অভিযোগ আছে? নাই। আমি একসময় আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখনও কোনো অভিযোগ ওঠেনি, এতগুলো বছর অভিযোগ ওঠে নাই। এখন যেহেতু মানে নির্বাচনের প্রশ্ন, আমার প্রতিদ্বন্দ্বী আছে কেউ কেউ যারা অন্যান্য দল করেন,
তাদের ক্ষমতা দিয়ে ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারবেন এই সমস্ত লোভ দেখে যেগুলো করেই হোক এই কাজগুলো করে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছেন যে রীতিমতো ওই জায়গাতে গিয়ে আপনি বিচার পাওয়া মুশকিল। তারপরে আমি বলি, আমি বিশ্বাস করি যদি কোনো একটা রিয়েলি প্রকাশ্যে ঠিকমতো ট্রায়াল হতে পারে, জাজমেন্ট দেওয়া হতে পারে, এই 28 তারিখে আমি চেম্বার জজে গেছি, সেখানে হবে। তার আগে যেরকম করে আপনি পড়লেন, আমি পত্রিকা তো হেডিং দেখেছি, নির্বাচনে অযোগ্য ঘোষণা, নির্বাচনে অযোগ্য ঘোষণা করবেন কী কারণে? আপনি 700 কোটি টাকা, এই বোধহয় 7 দিন আগে 700 কোটি টাকা ঋণ পুরো তফসিল করেছেন। 700 কোটি টাকা ঋণের উপরে আপনি কী বলে এই সিআইবি থেকে নাম বাদ দিয়েছেন, তাহলে আমার নাম বাদ দেবেন কেন? আমারটা তো 38 কোটি টাকা লিখেছে মাত্র। এইটা আপনার অবস্থানটা ব্যাখ্যা করার জন্যই কিন্তু এই প্রশ্নটা করেছি। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুবই খুশি হয়েছি এবং আমি মনে করি অন্যান্যরা যারা জানবে এটার পরে আমি আরও বিস্তারিত বলবো যে কী কী করেছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় বলি, মাত্র 3 মাস আগে যে ঋণ পুরো তফসিল করেছে, পরশুদিন আমাকে একটা নোটিশ দেওয়া হয়েছে সেই পুরো তফসিল বাতিল করেছে। আমি উচ্চতর কর্তৃপক্ষ মানে যারা ব্যাংক পরিচালনা করে তাদের কাছে জিজ্ঞেস করেছি, তারা বলেছেন বোর্ডের মিটিংই হয়নি, এটা তো এখন পাশ হওয়ার কথা, এটা করতে হবে সেটা আমি জানি না। আমি তাদের বলেছি বলেন আমি কি করতে পারি, আমি তো টাকাটা দিতে চাই, আমি টাকা দিচ্ছি এবং আমি ঋণ খেলাপি হয়ে মরেও যেতে চাই না, আমি এটা শেষ করেই যাব। ব্যাংক এখন বলছে না, এখন কোনো উপায় নেই, আপনি যেটা করেছেন নতুন করে আমাদের ভাবতে হবে। আই এম সারপ্রাইজ এরকম হতে পারি কি না। আমি এটার জন্যে মানে আপনার সুযোগ পাওয়া আপনার মাধ্যমে আমি সরকারের কাছে, ব্যাংক কর্তৃপক্ষের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ করছি, প্লিজ গো ডিপ ইনটু ইট। রিয়েলি এটার মধ্যে কী আছে, কেন আমাকে নির্বাচন থেকে বাতিল করার ব্যাপারেই যদি হয়, যদি কোনো ব্যক্তির কোনো দলের স্বার্থের এত বড় আঘাত হয়, আমাকে বলে দিলে হয় যে আমি চাই না বা আমরা চাই না আপনি এটা করেন, তাই আমি ওইটাই বিবেচনা করে দেখতে পারি। কিন্তু এখন যেই কাজটা করা হচ্ছে, আমাকে বদনাম করে এটা করবে, আমি বিশ্বাস করি যে আমি সত্যের পথে যদি আসি ইনশাআল্লাহ আমাকে এই বদনাম কেউ করতে পারবে না, আমি মানুষের কাছে পরিষ্কার থাকতে পারবো।